Hey, my gorgeous people, welcome back to my channel, The Gorgeous Girl. I hope you all are doing great. So, good morning from Silarigao. আজকে সিলারিগাঁও আমাদের লাস্ট দিন এবং আমাদের হানিমুন পর্বের আজকে থার্ড দিন। এখন আমরা সিলারিগাঁও থেকে বেরোবো, যাবো হচ্ছে ঋষিখোলায়। তো আমি সুন্দর একটা ওভারকোট পরেছি, আর ওতে অ্যাজ ইউজুয়াল একটা ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে। আমি গরিব, কিছু বলার নেই। তোমরা পেয়ে ভালো করে সাবস্ক্রাইব করে দাও। পয়সা বক্তব্যটা বল। বলছি আমরা খুব গরিব। এই যে আমার একটা জামা, একটা প্যান্টটা দেখাতে পারছি না। টাটা করে আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে সিলারিগাঁও থেকে এখন বেরিয়ে পড়ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন ঋষিখোলা। ঋষিখোলা যাওয়ার পথে এটা একটা ভিউ পয়েন্ট পড়েছিল যার নাম পাইন ফরেস্ট, যেটাকে সাইলেন্ট ভ্যালি নামেও বলে। সাইলেন্ট ভ্যালিতে কোনো কথা বলা যাবে না, যত নিচে নামতে পারবে তত পুরো বন আর বন, সব পাইন ফরেস্ট। তো আমি এখানে একটুখানি দেখো খুনছুটি করছিলাম, তো এত আমার হাজব্যান্ড শাই, তো সেই খুনসুটিতে পার্টিসিপেট না করে আমাকে বলছিল তাড়াতাড়ি কর, অনেক নৃত্য হয়েছে এসব বলছিল। তো সেটার কিছু ক্লিপিং তোমাদের সামনে আমি তুলে ধরলাম। একদম অফবিট বলে খুব নির্জন এবং খুব শান্ত পরিবেশ, খুব ভালো লেগেছে। দেখো আমরা এই ৪ জন মিলে গেছিলাম সিলারিগাঁও আর ঋষিখোলা। তো ওনাদের এই মান্থে বিবাহবার্ষিকী এবং আমাদের সেই সময় ছিল হানিমুন। তাই ওইখানে কিছুক্ষণ থেকে আমরা দেখো ঋষিখোলার জন্য এগিয়ে গেছি। তো ঋষিখোলা যাওয়ার জন্য আমাদের পারমিটের প্রয়োজন। যে ড্রাইভার দাদা নিয়ে গেছিলেন সেই আমাদের পারমিট করিয়ে দিয়েছিলেন। বাট কোইন্সিডেন্টলি ড্রাইভার দাদা খুব একটা সহযোগিতা করেনি। আমি জানি সিকিমের মানুষরা বা পাহাড়ি এলাকার মানুষরা খুব ভালো হয়। এই দাদাও হয়তো ভালো, কিন্তু আমাদের সাথে সেরকম কোঅর্ডিনেশন করেনি। সবসময় তাড়াতাড়ি, তাড়াতাড়ি করার কথা বলছিল, কোনো কথা বলছিল না। তো সেইখানে একটু আমাদের এইটার ড্রব্যাক লেগেছে, অনলি এই দাদা ড্রাইভারের ক্ষেত্রে। তো দেখো যেখানে পারমিট হচ্ছিল আমরা সেখানে কফি এবং ডিম ভাজা খেয়েছিলাম। তো পারমিট নিয়ে নেওয়ার পর আবার আমরা ঋষিখোলার দিকে এগিয়ে চলেছি। ঋষিখোলার রাস্তা খুবই দুর্গম, যেহেতু পাহাড় থেকে অনেকটা নিচে। ঋষিখোলা হচ্ছে, খোলা মানে নদী, আর ঋষি একটা নদীর নাম। তো ঋষি নদীর কাছেই আমাদের একটা হোমস্টেতে ছিলাম। তো যেহেতু পাহাড় থেকে অনেক নিচে, তো সেখানকার রাস্তাঘাট খুবই দুর্গম এবং রাস্তাঘাটে কাদা বালি ভর্তি, এবং পাহাড়ি এলাকার রাস্তাঘাট যদি এরকম হয় তাহলে গাড়ি চালাতে খুবই প্রবলেম। তাতেও এনারা খুব ভালোভাবে আমাদের নিয়ে যাচ্ছিল। আমরা যেহেতু সিলারিগাঁও থেকে ঋষিখোলা গেছিলাম, তো সেখানে খুব একটা বেশি ডিস্টেন্স লাগেনি এবং টাইমও বেশি লাগেনি। ওই খুব জোর ১.৫ থেকে ২ ঘন্টা টাইম লেগেছিল। যদি কেউ এনজেপি থেকে বা বাগডোগরা থেকে ডাইরেক্ট ঋষিখোলা যায়, তাতে দূরত্ব পড়বে এনজেপি থেকে ১০৫ কিলোমিটার এবং বাগডোগরা এয়ারপোর্ট থেকে পড়বে ১১০ কিলোমিটার। দেখুন ফাইনালি আমরা এসে পৌঁছেছি ঋষিখোলাতে। এত সুন্দর মনোরম পরিবেশ। আমার সিলারিগাঁওয়ের থেকে বেশি ঋষিখোলা পছন্দ হয়েছে। আমার খুব ভালো লেগেছে। আমার মনে হয় যে ঋষিখোলাতে আমি যদি আরও পরে সুযোগ পাই আমি আসবো। দেখুন আমরা জলে পা ঠেকিয়েছি আর ওখানে সবাই চানও করছিল, তো আমরা স্নান করিনি। তো আমরা জলে নেমেছি আর ওখানে বসে, বসে কত টাইম কেটে যাচ্ছিল। এত ভালো লাগছিল, আর এটা জল খুব ঠান্ডা ছিল এবং এটা একটা ছোট দেখো হাতে তৈরি সেতু, যেটা ওখানকার কাঠ, গাছের গুঁড়ি এইসব দিয়ে তৈরি। তো ওই পাড়েও অনেক হোমস্টে আছে, মানুষরা যাতায়াত করেন। তো সেইটা আমি হাফ পর্যন্ত গিয়ে দেখছিলাম যে কেমন ফিল হয়। তো খুব ভালো লেগেছে। এই যে আমরা চান করিনি, দেখুন ফটো দাঁড়িয়ে, দাঁড়িয়ে ফটো তুলেছি এবং অনেক পায়ের রোগ, যদি পায়ে ব্যথা হয় সমস্ত কিছু না সেরে যায়। আর এটা হচ্ছে হোমস্টেতে কুকুর, হোমস্টেতে প্রচুর কুকুর ছিল। তো এটা হচ্ছে অ্যালসেশিয়ান, বাকি কুকুরগুলো ছোটো, ছোটো পমেরিয়ান ছিল, আরও অনেক কিছু ছিল। আমি খুব মজা করেছি ওদের সাথে। তো তারপর লাঞ্চ করে একটু রেস্ট নিয়েছিলাম, দিয়ে সন্ধেবেলায় দেখুন চা আর পকোড়া খেতে দিয়েছিল এবং আমাদের ছিল বোনফায়ার। তো বোনফায়ার খুব ভালোভাবে এনজয় করেছি। নদীর ধারে, শীতের রাত, বোনফায়ার, চিকেন, আর কি চাই। পশ্চিমবঙ্গ সিকিম সীমান্তে ঋষি নদীর তীরে অবস্থিত ঋষিখোলা ঐতিহাসিকভাবে মৎস্য, বনজ সম্পদ এবং ক্ষুদ্র পরিসরের চাষাবাদকে কেন্দ্র করে একটি শান্ত মৌসুমী জনপদ হিসেবে গড়ে উঠেছিল। এই গ্রাম মূলত ঐতিহাসিক সিল্ক রুটের একটি গ্রাম্য নির্জন বিরতি স্থল হিসেবে কাজ করত। সাংস্কৃতিক প্রভাব হিসেবে এই এলাকাটি প্রধানত নেপালি ভাষী জনগোষ্ঠী দ্বারা অধ্যুষিত, যেখানে লেপচা এবং ভুটিয়া ঐতিহ্যের উল্লেখযোগ্য সাংস্কৃতিক প্রভাব রয়েছে। ঐতিহ্যগতভাবে এটি স্থানীয় গবাদি পশুর চারণভূমি এবং কাঠের উৎস ছিল।
কালক্রমে এটি একটি অস্থায়ী বসতি থেকে প্রকৃতির সান্নিধ্যের জন্য পরিচিত একটি শান্ত গ্রামে রূপান্তরিত হয়। বিশেষত কালিম্পং জেলার একটি ব্যতিক্রমী প্রকৃতি ভিত্তিক পর্যটন কেন্দ্র হিসেবে জনপ্রিয়তা লাভ পেয়েছে এই ঋষিখোলা। তাই ঋষিখোলাকে একটি অফবিট ডেস্টিনেশনও বলা হয়। স্থানীয় ঐতিহ্য অনুসারে এই এলাকাটি প্রাচীন ঋষি মুনিদের সঙ্গে সম্পর্কিত, যারা এখানকার বহমান নদীর তীরে ধ্যান করতেন এবং এ কারণেই এলাকাটির নামকরণ করা হয়েছে। এটি ২,০০০ ফুট উচ্চতায় অবস্থিত এবং পশ্চিমবঙ্গ ও সিকিমের মধ্যে একটি সীমানা নির্দেশক চিহ্ন হিসেবে কাজ করে। বর্তমানে এটি একটি শান্তিপূর্ণ অবকাশ কেন্দ্র হিসেবে সুপরিচিত, যেখানে বসন্তকালে মানে মার্চ থেকে মে বা শরৎকালে সেপ্টেম্বর থেকে নভেম্বর ভ্রমণ করা সবচেয়ে ভালো। আমরা যে হোমস্টেতে ছিলাম সেই হোমস্টেটি ছিল 4th ফ্লোর। 4th ফ্লোরে একদম ছিল রুফটপ, তো আমরা রুফটপে উঠে চারিদিকটা দেখছিলাম, কারণ সামনে ঘন জঙ্গল, তাই পুরো অন্ধকার লাগছিল। তো এরমভাবে ঋষিকোলা একটা ভালো দিন আমরা স্পেন্ড করলাম। আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওয়।